আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে সরাসরি বিকাশ নগদে আপনার টাকাটা তুলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা সরাসরি বাইন্যান্সে চলে যাব। এখান থেকে আপনার যাই থাকুক না কেন সেটাকে কনভার্ট করে ইউএসডিটি ফান্ডে নিতে হবে। ঠিক আছে, আমার এখানে কিছু এলটিসি আছে। আমি যদি আমার অ্যাসেটে দেখাই তাহলে এখানে আমার সামান্য কিছু এলটিসি এই যে দেখা যাচ্ছে। তো আমরা এগুলা মানে ইউএসডিতে কনভার্ট করে নিতে হবে আগে। আমাদের এখানে ট্রেডে ক্লিক করব। ট্রেডে ক্লিক করার পরে এই যে কনভার্ট অপশন চলে এসছে। তো আমরা এখান থেকে কিন্তু অটোমেটিকলি না আসে, তো আমার অটোমেটিক আসছে। তো আমরা এখান থেকে ম্যাক্স ক্লিক করব। এই যে ম্যাক্স, এই যে এখান থেকে আমরা জাস্ট প্রিভিউতে ক্লিক করব। তো এখান থেকে কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্ট কিন্তু হয়ে গেছে ইউএসডিটিতে। আমাদের এখন দেখতে হবে ইউএসডিটা কোথায় গিয়েছে। আমরা আবারও অ্যাসেটে চলে যাব। অ্যাসেটে চলে যেতে দেখি এই যে ইউএসডিটি এখানে আছে। আমরা এখানে ফান্ডিংয়ে যদি দেখি তাহলে কিন্তু আমরা ইউএসডিটা নাই। আমাদের এখানে কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। তো এখানে নিয়ে আসার জন্য আমরা কি করব, ট্রান্সফারে ক্লিক করব। তারপরে ফান্ডিং, আমাদের যে ডলারটা আছে ওটা আছে স্পটে। তো আমরা এখানে ওভারভিউ থেকে ট্রান্সফারে যাবো। ট্রান্সফারে গিয়ে এটা একটু চেঞ্জ করে দেবো। বিটকয়েন থেকে আমরা ইউএসডিটা ক্লিক করবো, ম্যাক্সে ক্লিক করবো। এই যে কনফার্ম ট্রান্সলেশন, এই যে ওকে হয়ে গেল। ঠিক আছে, আমাদের এটা কিন্তু এখন এই যে এই ফান্ডিংয়ে আছে, ফান্ডিংয়ে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে কী করবো, হোমে চলে যাব। হোমে যাওয়ার পরে এখানে সার্চ অপশন লিখবো P2P ফাংশন। তো এখানে আমার সার্চ হিস্ট্রিতে আছে। তো আমরা এখানে সরাসরি চলে গেল। আপনারা এখান থেকে কিনতেও পারেন, বিক্রি করতে পারেন। তো আমরা এখান থেকে বাই অপশন থেকে সেল অপশনে ক্লিক করবো, মানে আমি কোথায় টাকাটা নিতে যাচ্ছি। তো আমি যেহেতু বিকাশ অথবা নগদে নিতে চাচ্ছি, তো আমাদের এখান থেকে পেমেন্ট মেথডটা যেখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি নগদ অথবা বিকাশ, যেটাতে হয় আর কি। তো আমরা এখান থেকে কনফার্ম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যামাউন্ট, তো আমার কাছে যেহেতু $10 আছে, তো মিনিমাম তো 1200 টাকার মতো হবে। তো আমরা এখান থেকে 1000 টাকা মিনিমাম দিয়ে দিলাম। আমরা এখান থেকে সেল করতে চাই তাহলে যে দেখতে পারবেন 128 টাকা রেটে একজন নিতেছে। তো আমরা এখানে তার কাছে আমরা সেল করব কিভাবে যে ইউএসডিটি বায়ার এখানে সে কয়টা সেল দিছে, 5797টা, এবং তার কাছে একটা ব্রোঞ্জ ব্যাজও আছে। তো এটা কিন্তু 100% ট্রাস্ট হতে পারে। তো আমরা এখানে এই রেটে আমরা সেল দেব। সর্বপ্রথম আমরা টাকাটা নগদে নিতে যাচ্ছি। তো আমরা এখান থেকে ম্যাক্স করে দেব। ম্যাক্স 1293 টাকা হয়। তো আমরা এখান থেকে 1290 টাকা দেব। হ্যাঁ, তো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই বিকাশ অ্যাকাউন্টে তো আমি নেব না, আমি নেব হচ্ছে নগদে। তো নগদে নেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে নগদ নগদ চাপ দেব, দিয়ে আমাদের নগদ নাম্বারটা দিয়ে দেব। নগদ নাম্বার এখানে আমি লিখে নেব। আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তো আমরা যে এখান থেকে অথেন্টিকেশন অ্যাপ থেকে কিন্তু আমাদের কোডটা নিয়ে আসতে হবে। তো এখান থেকে হয়ে গেল আমাদের এই যে মানে এখানে পৃথিবী মেথড নগদ চলে আসছে। তো আমরা এখান থেকে নগদে ক্লিক করে নাম্বারটা কিন্তু দেখতে পারবো। আমরা নাম্বারটা মিলিয়ে নেবেন। তো আমরা এখান থেকে নগদ সিলেক্ট করা আছে, 1290 টাকা নিব। তো আমরা এখান থেকে প্লেস অর্ডার দেব। তো এখান থেকে আমরা একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে কিন্তু বায়ার পেমেন্টটা করে দিয়েছে, যার কারণে এখানে নোটিফিকেশন আসছে। তো এখান থেকে আমরা পেমেন্ট রিসিভ করার আগে দেখে নেব যে আমাদের পেমেন্টটা আসলে আসছে কিনা। এর জন্য আমরা সরাসরি নগদে চলে যাব।
নগদে যাওয়ার আগে এই চ্যাট অপশানে দেখে নেব সে টাকা পাঠিয়েছে লাস্ট নাম্বার 725। তো আমরা এটা চেক করব। আমি এখানে ওকে লিখে দিলাম। চেক করার জন্য আমরা আমাদের নগদে চলে যাব। তো নগদ আমার অন্য ফোনে, তো ওই ফোনে আমি স্ক্রিন দেখাচ্ছি। যে দেখছেন এখানে আমাদের এই যে ক্যাশ ইনে যদি যাই, এখানে আমার 1290 টাকা দিয়েছিলাম। 1290 টাকায় কিন্তু আমাদের এই যে নোটিফিকেশন আসলো কেবল। তো দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু রিসিভ হয়েছেন, সময় দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে পেমেন্ট রিসিভে যাবো এবং আই হ্যাভ ভেরিফাইড এখানে চাপ দেব। কনফার্ম রিসে চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু আবারও গুগল অথেন্টিকেটর কোডটা কিন্তু দিতে হবে। তো আপনারা আপনাদের অথেন্টিকেটর অ্যাপসে আবার চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট অ্যাপটা ওপেন করে কোডটা, আপনার বাইন্যান্সের যে কোডটা আছে সেট করছিলেন সেটা কপি করবেন। কপি করে অথেন্টিকেটরে যাবেন, যাওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দিলে কিন্তু আমাদের এই যে কনফার্ম হয়ে গেল, আমাদের পিট কিন্তু হয়ে গেছে।